ইডির বাড়িতে ইডির তল্লাশি, আপনারা তো ইডির তল্লাশি শুনেছেন খবরে এতদিন, যে কারো কারো বাড়িতে ইডি তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের স্বার্থে, কিন্তু ইডির বাড়িতে ইডির তল্লাশি শুনেছেন কখনো? আসলে যার বাড়িতে তল্লাশি হয়েছে 5টা বাড়ি তার, এবং তিনি হচ্ছেন ভুয়ো ইডি, অর্থাৎ এই ভুয়ো ইডির বাড়িতে আসল ইডির তল্লাশি। শরদিন্দু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শরদিন্দু, এই ভুয়ো ইডি কে, আর এই ভুয়ো ইডি যে আসলে ভুয়ো তাই বা জানা গেল কিভাবে? দেখো, এই রায়নার খেমতা গ্রাম এবং এই গ্রামেরই এই প্রাসাদপম বাড়ি, এই বাড়ির মালিক শেখ জিন্নার আলী। নিজেকে তিনি ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান পরিচয় দিতেন, এবং যেটা অভিযোগ যে ইডি অফিসারের পরিচয় দিয়ে তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়ে, শুধু তাই নয়, তার অফিস সিজিও কমপ্লেক্সে, এমনটা জানিয়ে বারবার সেই সিজিও কমপ্লেক্সে তাকে যাওয়ার জন্য চাপ সৃষ্টি পর্যন্ত করেছিলেন। এবং ওই ব্যবসায়ী এই বিষয়টি কলকাতায় তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় এবং বিধাননগর থানায় সেই অভিযোগ জমা পড়ে। এরপরই আজ আমরা দেখছি সেই বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তার 5টা বাড়ি রয়েছে, তার মধ্যে কলকাতা, বাঁকুড়া, বর্ধমানের রায়না সহ এই 5 জায়গাতেই একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। এবং আজ 7 সকালেই ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী সহ এই বাড়িতে আসে, 5টি গাড়িতে তারা আসে, এবং তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পজিশন নেয়, ছাদে থেকে শুরু করে বাড়ির দরজা সমস্ত পজিশন নেয়। এবং এখন দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু তল্লাশি চলছে, সেই তল্লাশি একযোগে বিভিন্ন জায়গাতেও চলছে। এখন সেই তল্লাশিতে কি কি উঠে আসে সেটাই দেখার। অতনু, ধন্যবাদ। এদিকে ভুয়ো ইডি ধরছে ইডি, আর ওদিকে ভুয়ো পুলিশ ধরা পড়লো গাইঘাটায়। পুলিশ পরিচয় কিভাবে দিল, আর কেউ বিশ্বাসী বা কেন করবে যে তিনি পুলিশ? ভুয়ো পুলিশ ধরা পড়লো কিভাবে? আচ্ছা, ভুয়ো পুলিশ যে ঠিক কি কি করতো? অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অনিরুদ্ধ? একদমই, দেখো, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শিমুলপুরের এই বাসিন্দা, অর্থাৎ চৌরঙ্গীর বাসিন্দা এই যুবক, যার নাম অঙ্কিত ঘোষ, সে দীর্ঘ 1 বছর ধরে পুলিশের কনস্টেবলের পোশাক পরে বিভিন্ন জায়গায় নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল, এবং বিভিন্ন অনুষ্ঠান, অর্থাৎ রাজ্যের যে সমস্ত ভালো অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে কিন্তু সে যাচ্ছে। অর্থাৎ গঙ্গাসাগরের মেলার সময় সে বাড়িতে বলে যেত সে গঙ্গাসাগরের মেলার ডিউটিতে যাচ্ছে, এবং মায়াপুরে বিভিন্ন সময় যে সমস্ত ভিআইপি ভিজিট হতো সেই সময় বলতো যে তার ডিউটি পড়েছে মায়াপুরে। এবং একাধিক সামাজিক মাধ্যমে তার এরকম একাধিক ছবি রয়েছে, সে বিভিন্ন জায়গায় গিয়ে সেই সামাজিক মাধ্যমে এই পুলিশ ড্রেস পরা ছবি সে পোস্ট করেছে, এবং এলাকার সাধারণ মানুষও জানতো যে অঙ্কিত একজন পুলিশ। কিছুদিন আগে গাইঘাটা থানা পুলিশের কাছে খবর আসে যে এরকম অঙ্কিতের যে গতিবিধি সেটা দেখে স্থানীয় সাধারণ মানুষের সন্দেহ হয়। সেই বসেই তারা পুলিশকে জানিয়েছিল যে অঙ্কিতের চাকরি সঠিক কিনা সে বিষয়ে তদন্ত করবার জন্য, এবং গতকাল গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে অঙ্কিতকে ডাকা হয়েছিল। অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অসঙ্গতি পায়, এবং তার কাছে চাওয়া হয় যে সে পুলিশে চাকরি পেয়েছে তেমন কোনো জয়েন্ট লেটার তার কাছে আছে কিনা। অঙ্কিত দেখাতে পারেনি, পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কিন্তু পুলিশ সূত্রে খবর যে তার কাছ থেকে একাধিক ড্রেস পাওয়া গেছে, নেম প্লেট পাওয়া গেছে, এবং এই অঙ্কিতের একাধিক ভুয়ো নথিপত্র পাওয়া গেছে, পুলিশ পেয়েছে। এবং স্থানীয় বা পরিবার কিন্তু জানিয়েছে যে অঙ্কিত পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে জানিয়েছিল পরীক্ষায় সে চাকরি পেয়েছে, এবং বিকাশ ভবনে তার ডিউটি। পরিবার তো জানে না যে আসলে ভুয়ো পুলিশ, পরিবার জানে, পরিবার তাদের ছেলেকে বিশ্বাস করে যে সত্যিই তো ছেলে চাকরি করে, বিকাশ ভবনে পোস্টিং, এর বাইরে আর কিছু জানা কি সম্ভব? পরিবারের লোক তো তাই বলছে। ছেলে পুলিশ পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি এখন কোনো কথা বলতে চাই না। পরীক্ষা দেওয়া, পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে। পাস করেছিল? পাস করেছিল কেন সেটা আমি কি করে জানবো? রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে।
ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ আমি পাস করেছি, পুলিশ বলছে যে ভুয়ো। কতদিন আগে ছেলে চাকরি পেয়েছে বলে আপনাদের জানিয়েছে? আজকে 1-1.5 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতে বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে। নাম শেখ হানিফ আলী, বাড়ি চন্দ্রকোনায়, কথা বলেন বাংলায়। এই যে বাংলায় কথা বলেন, এটাই হয়ে গেছে বিপদের। আর সেই জন্য ওড়িশার কটকে তাকে পুলিশ হেনস্থা করছে, আটকে রাখছে। তার কাছে সব নথি রয়েছে, তারপরেও বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। কেন না ওই বাংলায় কথা বলেছে বলে। একটা রাজ্যের মানুষ সেই রাজ্যে সবচেয়ে বেশি যে ভাষায় কথা হয় সেই ভাষায় কথা বলবে। সেই কথা যদি অন্য রাজ্যে গিয়ে বলে, তাহলে সেই দেশের সেই রাজ্যের মানুষ তাকে ভিনদেশি বলে, বাংলাদেশি বলে দাগিয়ে দেবে। এর আগেও তো এরকম হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, দিল্লিতে হয়েছে, রাজস্থানে হয়েছে, ওড়িশার কটকে এই অবস্থা। তো চন্দ্রকোনা থেকে আমার সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, কিভাবে ওই শ্রমিক এখন কোথায়, কিভাবে রয়েছেন, পরিবার কি বলছে, কি হয়েছিল ওর সঙ্গে? দেখো অতনুদা, যেমনটি তুমি জানাচ্ছিলে যে বাংলা কথা বলাই কাল, সেই রকমই বাংলাভাষী মানুষ অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কিন্তু বেড়াবেড়িয়া এলাকার শেখ হানিফ আলী, কয়েক মাস আগেই তিনি কিন্তু কাঠের কাজ করতে গিয়েছিলেন ওই উড়িষ্যাতে, এবং সেখানেই তাকে আটকে রাখা হয়েছে। 26শে জুন থেকে তিনি আটক আছেন। কেন না তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। পরিবারের লোক কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। তারা বলছেন যে আমরা পূর্বপুরুষ ধরে বসবাস করছি, আমাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এবং জমির দলিল পর্যন্ত রয়েছে, কিন্তু আমাদের বাড়ির ছেলেকে বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হয়েছে। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা চাইছেন রাজ্য হস্তক্ষেপ করুক এবং হানিফ আলীকে ফিরিয়ে আনা হোক চন্দ্রকোনায়। অতনুদা, ধন্যবাদ সুকান্ত। ফার্নিচারে কাজ করতো, কাঠের কাজ। হ্যাঁ কাঠের কাজ করতো, ওই উড়িষ্যার কাছে করছি। হ্যাঁ হ্যাঁ, তারপর কি খবর এসছে? কি সে খবর এসছে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিং এ, এখানকার বাসিন্দার লাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশি হ্যাঁ বলছে নাকি? হ্যাঁ বাংলাদেশের বলছি। বলেছিল শুধু ভিটের জায়গাতে একটু দলিল চাই। হ্যাঁ, দলিলটি আমি দিতে পারছি না, এইটি আমার রেকর্ডটা দিয়েছে শুধু। রেকর্ড দিয়েছেন? হ্যাঁ। তা সরকার আপনার স্বামীকে ফিরিয়ে আনুক এটাই চাইছে? হ্যাঁ এইটাই আমার চাই। 35টা বছর নেহাত কম নয়। এত বছরে চা বাগানটাই হয়ে গিয়েছিল পরিবার। এবার অবসর, ফেয়ারওয়েল দিলেন চা বাগানের কর্মীরা। আলিপুরদুয়ারের ফালাকাটা, সবুজের কোলে চা বাগানে ঘেরা। এখানেই এথেলবাড়ি চা বাগান। সেখানে মঙ্গলবার উৎসবের মেজাজ। বাজলো বাদ্যি, উড়লো আবির। বিমল ওরাও, বয়স 60, ফালাকাটার বাসিন্দা। এথেলবাড়ি চা বাগানে প্রায় 35 বছর কাজ করেছেন। তিনি জানেন 2 পাতা একটি কড়ির কাহিনী। চা বাগানের এই কর্মীর কাছে চা বাগানের লোকজনই হয়ে উঠেছিল পরিবার। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন। এবার ঘর ছাড়ার পালা, অবসরের শুরু। তাই চা বাগানের তরফে দেওয়া হলো फेयरवेल। हमारे बगान में एक सिस्टम बन जाए कि जे भी के रिटायरमेंट करे तो उनका फेयरवेल करे लगे बाजा गाजा नाच गान हुए। কোথাও চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বেতন নিয়ে ক্ষোভ, কোথাও আবার পিএফ নিয়ে অভিযোগ। এরই মাঝে ফালাকাটার চা বাগানের অন্যরকম ছবি। 35 বছর কাজের পর অবসর, তাই জমিয়ে ফেয়ারওয়েল উৎসবের মেজাজে। তার মধ্যেই যেন মন খারাপের শিরশিরানি। मुझे बहुत दुख लगा था, संग संग रही के हम तेरा आदत रहे खा तो इसलिए मुझे अच्छा नहीं लगा था। नहीं क्या करूँ मैं। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।